যখন কোথাও কোনো প্রতিষ্ঠান হোক, যে কোনো জায়গায় থেকে যখন শাসনের ধারা উঠে যাবে, ওইখান থেকে কল্যাণ এবং যেই সফলতা সেটাও ওইখান থেকে উঠে যাবে। একটা পরিবারের ভিতরে যদি সন্তানের উপরে শাসন না থাকে, নিয়ম নীতি না থাকে, কঠোরতা না থাকে, ওই পরিবারের সন্তান একটা সময় গিয়ে এলোমেলো হয়ে যাবে, বিশৃঙ্খল হয়ে যাবে, উচ্ছৃঙ্খল হবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তার থেকে কল্যাণ আশা করা যায় না। সে অশান্তির কারণ হবে, সে মানুষের কষ্টের কারণ হবে যখন এই শাসনের ধারা উঠে যায়। অনুরূপভাবে স্বামী যদি তার স্ত্রীকে শাসনের ধারায় না রাখে, সেখানেও কোনো কল্যাণ থাকে না, অশান্তির বিরাজ করে। কারণ স্বাধীন থাকতে চাওয়া মানিয়ে হইল শয়তানের সবক। সে যেই হোক, স্বাধীন থাকতে চাওয়া মানে হলো শয়তানের সবক। প্রতিষ্ঠানে হোক, সেখানে যদি সঠিক ধারায় শাসন না থাকে, তখন সেখান থেকে যেই আলো ফুটে উঠবে, যেই ফুল ফুটবে, সেগুলো আর ফুটবে না। কারণ শয়তান সবসময় সঠিক শাসনকে ভয় পায়। শয়তান কি করে? সঠিক শাসনকে ভয় পায়। তো অনুরূপভাবে রাষ্ট্র হোক, রাষ্ট্রের ভিতরে যদি সঠিক শাসন না থাকে, কঠোরতা না থাকে, শক্ত ন্যায় নীতিতে যদি কঠোর না থাকে, তখন ওই রাষ্ট্র স্থিতিশীল থাকে না, ভেঙে যায়। ওই জনগণ উচ্ছৃঙ্খল হয়, যখন মন চায় তখন অপরাধ করে ফেলায়। আর যদি রাষ্ট্র শক্ত থাকে, কোনো অপরাধে যদি সে কঠোর শাস্তির ব্যবস্থা করে বা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে, ন্যায় নীতিতে শাসন করে, তখন ওই রাষ্ট্রের জনগণ রাষ্ট্রের সকল নিয়মকানুন সুশৃঙ্খলভাবে মেনে চলে এবং তাদের এই মেনে চলার মাধ্যমে ওই রাষ্ট্রের একটি শান্তিপ্রিয় রাষ্ট্রে পরিণত হয়। কথা বোঝা নাই? একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানে নিয়ম নীতি যদি শক্ত না হয়, সেখানে নিয়ম শৃঙ্খলা যদি সুশৃঙ্খল না হয়, কঠোরতার ভিতরে না থাকে, তখন ওই প্রতিষ্ঠানের কর্মচারী যারা থাকবে তারা উদাসীনভাবে চলাফেরা করবে। তখন কি হবে? ওই প্রতিষ্ঠান, ওই কোম্পানি দিন দিন ধ্বংস হয়ে যাবে। আর যদি নিয়ম নীতি রাখে, 1 মিনিট পরে আসছে বেতন কাটা, তখন আর কেউ 1 মিনিট পরে আসবেও না, আসলে নিজের গাড়ি থেকে কাটা যাবে। কেউ কি চায়? মানুষ যাই তো চাকরি করে টাকার জন্য, তাই না? কিন্তু যদি সেখানে টাকা কেটে নেওয়া হয়, তাহলে তো সেখানে সে আর চাকরি করা মানে হয় না, তাই না? এই যে কঠোর নিয়ম কানুন, এগুলোর ভিতরে যদি কেউ থাকে, তাহলে সেখানে কল্যাণ আসে, আর না থাকলে অকল্যাণ। আর মনে করে এক জায়গায় কঠোর নিয়ম কানুন আছে, একটা কোম্পানির ভিতরে কঠোর নিয়ম কানুন আছে, কিন্তু যে মানতে পারে না, সে কি ওইখানে চাকরি করতে পারবে? কারণ ওইখানে কল্যাণ সে পাবে না। তো এইভাবে করে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে যদি সঠিকভাবে শাসনের ধারা না থাকে, তখন ওই শিক্ষা প্রতিষ্ঠান এটা দিন দিন অবনতির দিকে যাবে, উন্নতি আর হবে না। এটা সব জায়গায়। হ্যাঁ, দুনিয়ামুখী চিন্তা হইলে হয়তো অন্য সিস্টেমে ধান্দাবাজি করা যায়, কিন্তু সঠিকভাবে চালাইতে গেলে তখন নিয়মকানুনে শক্ত না হলে হবে না। যেমন এই যে এখন কেউ 2 ঘন্টা 1 ঘন্টা পরে আসতেছে, যদি আসে, এখন যদি এখানে কোনো কথা না বলা হয়, তখন আরও ফলাফল সুযোগ করবে। তখন যেই প্রথমে যে ক্লাস দেখবে, ক্লাসে 5 জন ছাত্র উপস্থিত নেই, সবাই 8টা 9টার পরে আসতেছে। কারণ ওই যে নিয়মে স্থিতিশীল শীতলতা,
এই জন্য কঠোরতা যেখানে আছে এইভাবে করে তোমার প্রতিষ্ঠান তোমাদের কল্যাণ অর্থাৎ ছাত্রদের কল্যাণ টিকিয়ে রাখার জন্য প্রতিটি প্রতিষ্ঠান, যেটা স্কুল হোক, মাদ্রাসা হোক, বিশ্বের যেখানেই হোক, শাসন প্রয়োজন। অনেক প্রতিষ্ঠানে শাসন লাগে না কেন? অভিভাবকরা সচেতন, অভিভাবকরা পড়ালেখা মানে খাবার দাবার সব কিছু অভিভাবকরা ঠিক রাখে, তখন তাদের সেখানে শাসনের প্রয়োজন হয়। তাদের সব কিছু ঠিক থাকে, এলোমেলো করে না। এই উল্টাপাল্টা করার অনেক কিছু কারণ থাকে। কিছু কারণ হইল বেয়াদব, এর অভ্যাসই বিশৃঙ্খলা করা। আর কিছু কারণ আছে, কিছু বলা মানে করে হলো অসুস্থতার কারণে। অসুস্থতা কেমন? সবসময় তো আর গায়ে জ্বর থাকে না, কাশি থাকে না, তাই না? অনেক সময় অসুস্থতা হয় ভিটামিনের অভাব থাকলে, তখন মাথা খিটমিট করে। হ্যাঁ, অনেক সময় ভালো ঘুম না হলে তখন মাথা কোনো কাজ করে না। মাথা তো মনে করে একটা মেশিনের মতো, এটার ফুয়েল বা তৈল বলো, যা বলো, এটা যেটা দিয়ে চলে সেটা হলো সঠিক খাবার আর হইলো কি ঘুম। এর মাধ্যমে এই ব্রেনের নামক মেশিনটি সচল থাকে। তো এমন কিছু পোলাপান আছে সব জায়গায়, যারা আসলে দুষ্ট না, আসলে বেয়াদব না, উচ্ছৃঙ্খল না, কিন্তু তাদের ঘুম কম হওয়ার কারণে, যে কোনো কারণে, অথবা খাবার সঠিকভাবে না খাওয়ার কারণে তাদের ব্রেন কাজ করে না, তখন ওই খিটমিটি কাজ করে। তখন কোন জায়গায় কী করতে হবে এগুলো বুঝতে চায় না, সে নিজেও চায় না এই কাজ করতে, কিন্তু হয়ে যায়, স্থির হয়ে ভালো লাগে না, এরকম। তো এগুলা অনেক জায়গায়, এগুলার জন্য শাসন করা লাগে না, হলো অভিভাবকরা সচেতন, কখন কি লাগবে না লাগবে এটা তারাই বুঝে। আর অনেক জায়গায় এগুলা সচেতন না থাকার কারণে ওই উচ্ছৃঙ্খলতা ফুটে ওঠে, তখন পোলাপানের পড়া হয় না, এই বিভিন্ন অপরাধ সংঘটিত হয়। যখনই দেখবা কোনো একটা নিয়মের বাইরে কোনো কাজ হইতেছে, ওইটার থেকে আরও নতুন নতুন অনেকগুলো অপরাধ সংঘটিত হবে। এটা উসুল একটা মনে রাখবা, এই উসুল মনে রাখবা। যেমন তুমি একটা যে কোনো অপরাধ করতেছো, মনে রাখবে এই অপরাধের সূত্র ধরে আরও 4-5টা অপরাধ জন্ম হবে। কথা বোঝা নাই? ওই যে নিয়ম নীতি, সে ঠিকমতো ঘুমায় নাই, একটা নিয়ম বিরোধী কাজ হয়েছে না, এই নিয়ম না মানার কারণে, ঘুম কম হওয়ার কারণে এখান থেকে আরও 4-5টা অপরাধ সংঘটিত হবে। তার সহপাঠীর সাথে সে খারাপ ব্যবহার করবে, হ্যাঁ, ওস্তাদের সাথে সঠিকভাবে সে ওস্তাদের সামনে থাকবে না, ভাই বোনদের সাথে সঠিক আচরণ করবে না, মা বাবার সাথে সঠিক আচরণ করবে না, বুঝো না? এরকম হইতে পারে। এখন কথা হলো, এই শাসনের ধারাও আবার সিস্টেম আছে। এখন শাসন থাকবে, সেটা কেমন শাসন? এই যে তালেবানকে আফগানিস্তানে, বা এটা একটা নমুনা, কিন্তু ইসলামী শাসনের কথা বলতেছি, ওটা যেহেতু এক জায়গায় প্রতিষ্ঠিত এই কারণে বলতেছি। কিন্তু এই যে আফগানিস্তান, ওইখানে ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত, সেখানে শাসকগণ সবাই মনে করে অনেক কঠোর, না জানি কি। তো আমাদের এক বাংলাদেশি জায়গায় ঘুরছে, সেখানে অনেক মানে খুব ভালো স্নেহ, মানে অন্যায় বলতে কিছুই নেই। কিন্তু হ্যাঁ, কখন গরম, কেউ অপরাধ করছে তার কোনো ছাড় নেই, অপরাধ করছে তার কোনো ছাড় নেই। সে নিজের সন্তান হোক, নিজের মামা হোক, কোনো ওই পার্সিয়ালিটি নেই, বুঝো নাই? নিজের বাবা হোক, নিজের সন্তান হোক, নিজের কাকা হোক, মামা হোক, কোনো পার্সিয়ালিটি নেই। অপরাধ করছে তো তার শাস্তি পেতে হবে। কিন্তু এমনিতে খুব দয়াশীল, খুব মায়াশীল, খুব স্নেহ করে, খুব শ্রদ্ধা করে, সব কিছু, কোনো উচ্ছৃঙ্খলতা নাই, বিশৃঙ্খলা নাই, কোনো ভয় নাই, ভীতি নাই, মানুষ সুন্দরভাবে চলতেছে। কিন্তু হ্যাঁ, ভয় পায় ওই মানুষ যারা অপরাধ করার চিন্তা করে, তারা ভয়ে থরথর করে কাঁপে। কথা বোঝা নাই? তাহলে এইটাকে বলে শাসন, এটাকে বলে কি শাসন, সঠিকভাবে সঠিক ধারায় শাসন। এখন কালকে বলছিলাম, মনে করো হয়েছে জ্বর, ট্যাবলেট যদি খাওয়ায় পেট ব্যথা, তাহলে রোগ সারবো না আরও বাড়বো? এই ভুলটা অনেক অভিভাবকরা করে, অনেক শিক্ষকরাও করে।
বিভিন্ন জায়গার আর কি, বাংলা আমি সামগ্রিকভাবে কথা বলতেছি। এই ভুলটা বহু অভিভাবকরা করে, বিশেষ করে মহিলারা করে, আর অনেক শিক্ষকরাও করে। যেখানে মানে আগে নির্ধারণ করতে পারে না কোনটার জন্য কি পরিমাণ হতে পারে, কথা বোঝা নাই? জ্বরের জন্য কতটুকু কি দেওয়া লাগবে, জ্বরেরও তো আবার ভেরিয়েশন আছে না? কিছু আছে নাভা দিয়ে ভালো হয়, কিছু আছে এক্সটেন্ড লাগে, কিছু আছে নাভা রেভিট লাগে, আবার কিছু আছে ইঞ্জেকশন লাগে, কিছু আছে স্যালাইন লাগে, কিছু আছে তারপর আরও অনেক কিছু, কথা বোঝা নাই? এক এক ধরনের এক এক গতি। কিছু জ্বর আছে বাসায় কোনো ওষুধে ভালো দাঁড়ে না, হাসপাতাল গেছে 2 দিন স্যালাইন দিছে, দিব্যি সুস্থ, কথা বোঝা নাই? তো এই ধারা, তাই এখন এইটাও বুঝতে হবে। 1 নম্বর হলো কোনটার জন্য কোন ঔষধ, আর একটা হলো মাত্রা পরিমাণ কতটুকু হবে, কথা বোঝা নাই? এখন এই অনেক অভিভাবকরাই ভুল করে, অনেক শিক্ষকরাই ভুল করে। যে হইছে মনে করো এখন একটা ছেলেকে ধমক দিলে কাজ সারবে, এখানে হয় মাইক। আবার একটা ছেলেকে মাইক দিলে মাইক দিলে সে সংযত হবে, সেখানে মনে করো হাসি খুশি মানে দুষ্টমি। অর্থাৎ যেখানে এমন একটা ভুল করছে যেটার প্রয়োজন তাকে শাস্তি দেওয়া, মাইর দেওয়া, কিন্তু সেখানে কি করে, হয়তো মাইর দেয় না, একটা ধমক দেওয়া পড়া দেয়, আসলে তো তার এটা কাজে লাগে না, অথবা কিছুই করে না। এমনও আছে একটা জঘন্য অপরাধ, কিন্তু এটা হাসতে হাসতে মানে এই অপরাধের কি করতেছে, তৈরি করতেছে, বড় করতেছে, এরকম আছে। তো এটা হলো সঠিক মাত্রায়, শাসনটাও থাকবে সঠিক দ্বারায়, সঠিক মাত্রায়। যেখানে পেট ব্যথা সেখানে পেট ব্যথারই ট্যাবলেট দিতে হবে, তাও আবার পরিমাণ মতো। যেখানে জ্বর সেখানে জ্বরেরই চিকিৎসা করতে হবে, তাও কি পরিমাণ মতো। তোমার মাথা ব্যথা, তোমাকে যদি দেওয়া হয় ওই কি জানি হার্টের ওষুধ, একটা রোগীর মাথা ব্যথা তাকে দেওয়া দিচ্ছে হার্টের ওষুধ, তাহলে সেই রোগ হার্ট তো ভালোই, তাহলে ওই হার্টের ওষুধ খেয়ে আরও কী হইব, ক্ষতি হবে। তো এরকম অনেক আছে যে কোনো মানে ভুল করছে একটা, কিন্তু শাসন করছে অন্যটা, কথা বোঝা নাই? আবার কিছু আছে মনে করো রোগ হয়েছে কিন্তু চিকিৎসা নেই, তাহলে কি রোগী ভালো হবে না দিন দিন অবনতি হবে? এই উদাহরণ থেকেই তুমি সহজে বুঝে নিবা যে কোনো জায়গায় যদি শাসনের সঠিক ধারায় সঠিক মাত্রায় শাসন না থাকে, তাহলে ওইখান থেকে উন্নতির আশা করা যায় না, অবনতির আশা করা যায়। এটা চিরন্তন সত্য, কথা বোঝা নাই? এই কারণে তুমি বাসায় থাকো, তুমি যদি তোমার নিজের কল্যাণ চাও, তোমার মা বাবা কর্তৃক তোমাকে শাসন করে কিনা সেটা তুমি খেয়াল রাখবা। আমি তো মনে করি তুমি ভুল করতেছো, তোমার মা বাবা যদি তোমাকে কিছু না বলে, তাহলে আমি মনে করি তোমার মা বাবা তোমার লাইফকে, তোমার ভবিষ্যতের জিন্দেগিকে, উন্নতিকে গলা টিপে হত্যা করতেছে। কথাটা শুনতে খারাপ শোনা যায়, কিন্তু এটাই সত্য। তুমি একটা জঘন্য অপরাধ করতেছো, কিন্তু তোমার অভিভাবকরা কিছু বলতেছে না তাদের সামনে। তুমি মনে করবা আমি একটা ভুল করতেছি, অপরাধ করতেছি, কিন্তু আমাকে আমার মা বাবা কিছু বলে না, এটা তোমাকে আদর করে নাই। তোমার ভবিষ্যৎ লাইফের উন্নতিকে গলা টিপে কী করছে, হত্যা করতেছে। 1 দিন 2 দিন এরকম করতে করতে হইতেছে। একটা সময় যখন তোমার চোখ কান খুলে যাবে, তখন আর তুমি তোমার মা বাবাকে কেয়ার করবা না। যে দেখো না এখনকার পরিস্থিতিতে এটাই হইতেছে, একটু বড় হইলে আর ভোলা বানারা মানাইতে পারতেছে না। সমস্যা কোন জায়গায়? ওই যে গোড়ায়। এগুলা তো বোঝে না, এগুলা মনে করে যে হুজুরা কি বোঝে না বোঝে কিছুই জানে না। গেট আপ তার কি ওইরকম বিগ সাইজ হয় নাই, বয়স হয়ে যায়, যার কারণে অনেকে বোঝেই না। মনে করে যে আরে ওই ছাত্র বয়সী মানে দেখতে দেয় যে ছাত্র, তাই আর কি বুঝে, বুঝো নাই এরকম। কিন্তু আল্লাহর ইচ্ছায় যতটুকু কথা ব্রেনে আল্লাহ তাআলা ঢুকাইছে, বড় বড় প্রতিষ্ঠানের ওস্তাদের সহবাদের সবকের কারণেই এগুলা মাথার ভিতরে ঢুকছে। এক একটা কথা, এক একটা টিচিং তোমাকে নিতে হলে আরও 5-7 হাজার টাকা খরচ করা লাগবে, তাও পাইবা না। সেই বড় প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে, ওইখানে পড়ালেখা করতে হবে, তারপরে হয়তো পাইলে হয়তো পাবে। তো সেখানে তো আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে তোমাদের জন্য। কিন্তু এটা বোঝানোর জন্য এই কথা বলতে বাধ্য হইতেছে, এটা নিজের কোনো কিছু করার জন্য না, গুরুত্ব দেওয়ার জন্য তারপরে এই কথা বোঝানোর জন্য এই কথা বলতেছে।
তো এইভাবে করে, যেটা আগে বললাম যে পোলাপানের জিন্দিগি, সন্তান বাবা বা সন্তানকে এইভাবে করে ধ্বংস করতেছে। অনেক ওস্তাদ ছাত্রকে, তার ছাত্রকে এইভাবে ধ্বংস করতেছে। মনে করে আমার সামনে তুমি বসে রয়েছ, কারণ আমি তোমাকে কিছু বলতেছি না, দুষ্টমি করতেছি। এখন তোমার লাইফকে আমি নিজে শিক্ষক হয়ে, শিক্ষকের কাজ কি তোমার লাইফকেও দিন দিন উন্নতি করা, কিন্তু তুমি দুষ্টামি করতেছো, আমি কিছু বলতেছি না, অপরাধ করতেছো, আমি কিছু বলতেছি না। তাহলে আমি শিক্ষক হয়ে তোমার যেখানে উন্নতি চাইতাম, সেখানে আমি তোমার কি দিন 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 অবনতি ঘটাইতেছি ইচ্ছা করে। তুমিও খুশি, হুজুরের কাছে হুজুরে আমারে মারে না, খুব ভালো। আসলে কি এটা কি ভালো? এখানে এই ভালো ভালো না, কে এই ভালো ভালো না, এই দিন দিন না, দিন সামনে আরও আছে। এই ভালো ভালো না, এই ভালো যে তোমার বিষ সেটা তো কেউ বোঝে না। ফরমালিনযুক্ত খাবার দেখছো না, দেখতে তরতাজা লাগে, থাকে অনেক দিন, কি সুন্দর না? একটা ফরমালিন ছাড়া একটা আম 2 দিন 5 দিন, সর্বোচ্চ 5 দিন রাখতে পারবে, এরপরে দেখবা যে পাকা আম, এরপরে ওইটা খাওয়ার মধ্যেই না, পয়সা যাবে। আর ফরমালিনযুক্ত একটা আম 3 মাস রাখবে, কিছু হবে না। কিন্তু কি এইটার ভিতরে যা আছে সবই বিষ। কি আছে? এই ফরমালিনযুক্ত আমের ভিতরে বা ফলের ভিতরে যা আছে সবই বিষ। তো ওই রকম শাসন না থাকলে হয়তো ভালো দেখতেছো, কিন্তু যা আছে সবই বিষ। কথাটি বুঝে আসবে না, হয়তো আমার বলার কাজ আমি বইলা দিতেছি, বুঝে আসলে ভালো, না আসলে নাই। আমার দায়িত্ব যতটুকু আমি করিয়া দিস, আল্লাহর কাছে বলতে পারবো যে আমি যতটুকু জানি, আল্লাহ আপনি যতটুকু জ্ঞান দিছেন, আমি ততটুকু আমি বইলা দিস। তারপরে কাজ সেটা তোমাদের কাছে আর আল্লাহর সাথে। কিন্তু আমার জানা যতটুকু পয়েন্ট, আল্লাহ তাআলা আমাকে যতটুকু জ্ঞান দিয়েছেন, আমি ততটুকু আমি পরিষ্কার করে দিতেছি। যদি শাসন না থাকে, তখন ওই ফরমালিনযুক্ত খাবার খাইলে যেরকম ক্ষতি হয়, ভবিষ্যৎ দীর্ঘমেয়াদী ক্ষতি। এখন মনে করো একটা ফরমালিনযুক্ত আম খাইছিল, আজকে কি পেট ব্যথা করবো, কালকে করবো, পরের দিন, আজকে কিডনি নষ্ট হবে, হার্টের সমস্যা হবে, ডায়াবেটিস হবে, কিছু হবে না। হবে গিয়ে বয়সের 5 বছর 10 বছর পরে যায় তারপর এটার এফেক্ট পড়বে। কথা বোঝা নাই? তো ঠিক এই ছাত্ররা যখন এই শাসনের ভিতরে থাকে না, তখনও তার এটা রিয়াকশনটা 1 দিন 2 দিন 3 দিন হবে না। এটা মনে করো 1 দিন 3 দিনে তুমি প্রমাণিত দেখবা না, এটা প্রমাণ পেতে তোমাকে আরো 5 বছর 2 বছর, এক গতি আল্লাহ যার যেভাবে নির্ধারণ করে রাখছে। এই কারণে তোমাকে আখলাকওয়ালা হওয়ার জন্য, আখলাকওয়ালা হওয়ার জন্য একজন, ওই যে আমরা বলি না কুনু মাস সাদিকিন, মানে একজন আল্লাহওয়ালার হাত ধরতে হবে। একজন আলেমও মনে করো সে অনেক কোরআন হাদিস অনেক কিছু জানে, সে যদি কোনো শায়েখের হাতে বায়াত না হয়, বায়াত মানে কি, তার হাতে আমার লাইফটাকে আমি ছেড়ে দিয়েছি, তিনি যেভাবে বলবেন আমি সেভাবে চলব, এটাকে বলে বায়াত। বুঝো নাই? আমার লাইফের জিন্দেগি সব কিছু তার হাতে ছেড়ে দিয়েছি, তিনি বলছেন এভাবে চলো, আমি সেভাবে চলবো, তিনি বলছেন এভাবে চলো, আমি সেভাবে চলবো, এটাকে বায়াত। তো একজন আলেম, সে কোরআন হাদিস সব কিছু জানে, মাসালা জানে, হাদিস অনেক মুখস্থ, কোরআনের তাফসীর সব জানে, তারপরেও সে শয়তান থেকে নিরাপদ না, যদি কোনো ভালো শায়েখের হাত সোহবাতে না থাকে। কথা বোঝা নাই? কারণ যার শায়েখ নাই, পরামর্শদাতা নাই, মুরব্বী নাই, তার মুরব্বী হয় কে? শয়তান। তো একজন এত বড় মানুষ, একজন আলেম, সে জানলেওয়ালা, তাকেও একজনের গণ্ডির ভিতরে পরাধীন থাকতে হয়। নিজের স্বাধীন মতো চলা যাবে না, শয়তান ধোঁকা দিবে, ক্ষতি করবে। তাকেও কি করতে হয়? একজনের হাতে পরাধীন থাকতে হয়। তাহলে ছাত্র, সন্তান, ঘরের কর্তা, মানে যার যেখানে যে দায়িত্ব, যাকে মেনে চলার দায়িত্ব, সেখানে
সে যদি যোগ্য হয় তাহলে সেখানে তোমার এটা মেনে চলা কি আরও আবশ্যক না? একজনে তো বুঝে ভালো মন্দ, আর আরেকজন তো তোমরা এই লেভেলের যারা ছাত্র আছো, ছাত্রছাত্রী আছে, তোমরা তো এখনও সব কিছু বুঝো না, বুঝো অনেক কিছুই বুঝো না। তাহলে তুমি কিভাবে তুমি যদি ভালো কল্যাণ হাসিল করতে চাও তোমাকে কি করতে হবে? তোমাকে একজনের ওই পরাধীন থাকতেই হবে, স্বাধীন হওয়া যাবে না। স্বাধীন তো বুঝো নাকি? মন মতো চলা। মন চাইছে এখন আমার 9টায় ক্লাস করবো, 9টায় যাবো, মন চাইছে 10 মিনিট পরে যাব। এই স্বাধীন ক্লাস, স্বাধীন চলাফেরায় তোমার কখনো কল্যাণ আসে না, আসবে না, আসতে পারেও না। পরাধীন থাকতেই হবে। অনেক বড় ছাত্ররা আসো, তোমরা ওস্তাদের কথা মানলে, বা অনেক মানুষও পাশের থেকে মনে করে, একটা ছাত্র যদি ওস্তাদের কথা মানে তখন মনে করে এই বোকা ছাত্র, আজীব অবস্থা, ভাব ভঙ্গিতে অনেক সময় বোঝা যায়। নিজের সন্তানও মনে করে যদি একটু বেশি কথা মানে, হ্যাঁ, এই দুষ্ট চালাক না হয়, তখন মনে করে আমার ছেলেটা বোকা, কিছু বোঝে না। মানে বোকা ছেলে না, বোকা হলে সে নিজে। বোকা কে? সে নিজে। বোকা তার ছেলে না, বোকা সে নিজে। এই কারণেই তো এখন নাই। ওই যে কালকে মুফতি সাহেবের কথা শুনলা না, যে আধুনিকতা খুঁজে সব জায়গায়, সব জায়গায় কি খুঁজে? আধুনিকতা খুঁজে। কথাটা খুবই গুরুত্বপূর্ণ। কালকে শোনালাম না তোমাদেরকে, যে হুজুর বলতেছেন কি, যে একটা মাহফিল হবে, ওয়াজ মাহফিলের কথা, সেখানে কান্নাকাটি করবে না, চিল্লাপাল্লা করবে না, করলে এটা একটা মানে কেমন কেমন দেখা যায়, ভালো পরিবেশে মানায় না, যায় না, এ কেমন হিসাব। একটা প্রোগ্রামে মানে সবাই খাবার খাইতেছে, সবাই মানে ভিআইপি একটা জায়গায়, সেখানে আমি দস্তরখানায় খাবার খাইবো, নিচে খাবার খাইবো, কেমন দেখা যায়? ওইটা আধুনিকতা হইতে পারে, কিন্তু সুন্নত না। আর সর্বাধুনিক হলো কি? সুন্নতের আদর্শ। কি সর্বাধুনিক? মানে আধুনিকের আধুনিক, যা পৃথিবীতে যত আধুনিক আছে, কিয়ামত পর্যন্ত যত আধুনিকতা তৈরি হবে নতুন নতুন, সর্বাধুনিক মানে সব কিছুর আধুনিকের উপরে সে আধুনিক কোনটা? আমাদের নবীজির আদর্শ সুন্নত। এই নবীজির আদর্শ, এই সুন্নত হলো সর্বাধুনিক, এর উপরে কোনো আধুনিক নাই। এটাই সর্ব জায়গার শ্রেষ্ঠ সামাজিকতা, সর্ব জায়গার শ্রেষ্ঠ পদ্ধতি, সব জায়গার শ্রেষ্ঠ হিসাব নিকাশ। কথা বুঝতে পারছ? এইভাবে করে আমাদের এখন ওই আধুনিকতার নাম দিয়া চালাকি মনে করিয়া পরে আসল যে কাজ সেটা কি হয়ে যায়? ফিকে হয়ে যায়, মানে ধ্বংস হয়ে যায়। অনেক এরকম আছে, যদি ভদ্র হয় বলে বোকা, যদি মনে করো লেনদেন খুব ভালো রাখে মনে করে, তাও মনে করে বোকা। ঠিক আছে? তারপরে এরকম আরো অনেকগুলো ভালো ভালো কাজ করলে, যদি সত্য কথা বলে এই নির্বোধ, কিছু বোঝে না, মানে সব জায়গায় একটু চালাকি করতে হবে, মিথ্যা বলতে হবে, এডি মনে করে স্মার্ট, নাউজুবিল্লাহ। কিন্তু যদি সবসময় সত্য কথা বলে, আরে কি বলাবান, বোকা বলাবান, কিছু চালাকি মালাকি কিছু বোঝে না। অনেকে আর নিজের সন্তানের জন্য এইসব কথা বলে অনেক। তারপরে যদি মনে করো উদাসীন হয়, তখন ভাবে যে খাইছি নরমের জম, বোঝা নাই? উদাসীন মানে কি? উদাসীন তো না, বিনয়ী হয়। উদাসীনতা এটা ঠিক না, উদাসীন না, শব্দটা ভুল। বিনয়ী, যদি বিনয়ী হয় তখন মনে করে যে কিছুই জানে না, কে কিছুই জানে না। আর যদি কিছুই জানে না, দুইটা ইংলিশ মাইলা ফটফট করে শুদ্ধ কথা সারে, মনে করে না জানি কি,
কথা বোঝা নাই? যদি জুব্বা পরে, যা গেট আপটা খুব সুন্দর থাকে, তখন আরে মোল্লা মানুষ কি জানে। আর যদি জীবনও কোনো প্রতিষ্ঠানের ধারে কাছেও যায় না, প্যান্ট শার্ট টাই পরে সার 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 করতে করতে মুখের ফেনা বাইরে যায়। কথা বোঝা নাই? যদি পাঞ্জাব মনে করো এলেমের কিছুই নেই, একটা সুরাও শুদ্ধ করে বলতে পারে না, কিন্তু পাঞ্জাবির স্টাইল মিস্টাইল অনেক কিছু সুন্দর, তাহলে তার বিশাল কিছু। আর যদি মনে করো নর্মাল একটা জিন্দেগি থাকে সুন্নতের উপরে, মনে হয় যে কিছুই জানে না। এরকম অনেক জায়গায় এখন আমাদের পরিবেশটা, এখানে না পুরা বাংলাদেশের চিত্রটা বলতেছি, পরিবেশটা এরকম যে মেকিং ট্যাকিং এগুলা সবসময় ভালো চলে, আর অরিজিনাল যেটা আমাদের নবীর আদর্শ, নবীর সুন্নত, সেগুলো এখন আর মানুষ কী করে না, গ্রহণ করতে চায় না। এটা মানুষের নির্বুদ্ধিতা, মানুষের বোকামি, মানুষের চরম অধপতনের লক্ষণ। কথা বোঝা নাই? তবে তুমি আদবওয়ালা হও, মানুষ যত তোমাকে বোকা বলুক আর যাই বলুক, তুমি এক সময় তোমার কল্যাণ হাসিল করতে পারো। আর একটা এখনকার মানুষের সমস্যা কি জানো? কে কি বলবো, বুঝো না? তুমি চলবা তোমার জিন্দগিতে, পাশের কে কি বলবে এটা লিয়ে লাফালাফি। মানে আমি চলবো আমার মতো করে, মানে যেটা সঠিক দাঁড়ায় আমার মতো, আবার ওই স্বাধীনভাবে আবার ওই কি জানে কিনা ওই মন মতো না। মানে আমরা তো সবাই শরিয়াতের ভিতরে পরাধীন, তাই না? শরিয়াতের ভিতরে তুমি তোমার গতিতে চলবা, পাশে কি কি বললো না বললো, পাশের মানুষে কি তোমার কল্যাণ দিব? কথা বোঝে না। এখন মনে করো তুমি এক প্লেট ভাত নিস, তোমার খাবারের খুব অভাব, কথার কথা, তুমি এক প্লেট ভাত পাইছো, এখন এই ভাতটাকে খুব যত্ন সহকারে খাইতেছে। একটা ভাত পড়ে গেলে উঠে খুব মনোযোগ সহকারে খাইতেছে। এখন তুমি যদি হিসাব করো, আরে পাশের মানুষে কি বলবে, আমি ভাতটা খাবো না, পরে খাবো, তোমার পেটে ক্ষুধা, তুমি না খেয়ে রয়েছো 5 দিন ধরে, তুমি দাঁড়ায় থাকতে পারতেছো না। এখন কে কি বলবে না বলবে এটা কি তোমার মাথার মধ্যে ঢুকবে? আর তাদের কথা দিয়ে কি তোমার পেট ভরবে? তারা যদি বলে, মানুষে বলবে, কি বলবে না বলবে, তাদের মন মতো একটা কথা, একটা মানে প্রয়োজনীয় কথাও বলবে না, তাদের মতো করে একটা হিংসাত্মক কথা, একটা ওই হাসি তামাশার কথা বলবে, কিন্তু যেটার কোনো দরকার নেই, এটা কোনো করলে লাভ নেই। তো এমন কথার ভয়ে তুমি তোমার পেটের ক্ষুধা রাইখা ভাত সামনে আছে খাইবা না, মানুষ কি বলবে? এটা কি ঠিক? তো এখনকার অনেক জিনিস আছে, অমুকে কি বলবে, কে কি বলবে, এটাই যাবে। এই জন্য অনেকে আছো তোমরা আদব দেখা, অনেকে আবার হেজিটেশন করে, আরে আমি কি বললাম, কি করলাম। এখানে নাই, আগের কথা বলতেছে, এগুলা হবে না। আদবের জায়গায় থাকে। যে লেভেলে আছে, ছাত্র আদব দিয়ে উন্নতি হয়, ঘরের স্ত্রী স্বামীর কাছে আদব দিয়া সে শান্তি পায়, তারপরে সন্তান আদব দিয়া মা বাবার কাছে শান্তি পায়, ছাত্রছাত্রী ওস্তাদের কাছে, শিক্ষক শিক্ষিকার কাছে কি পায়? আদব দিয়া কল্যাণ হাসিল করতে পারে। অফিসের কর্মচারী মালিকের কাছে আদব দিয়ে মালিকের থেকে কল্যাণ হাসিল করতে পারে। মানে আদব যেখানে আছে সেখানে কল্যাণ আছে, সফলতা আছে, সুখ আছে, শান্তি আছে। আর বেয়াদবি যেখানে আছে সেখানে কল্যাণ নাই, অশান্তি আছে, বিশৃঙ্খলা আছে, অশান্তি আছে। কথা বোঝা নাই? তাহলে কি তোমরা কি আদবওয়ালা হবা নাকি বেয়াদবি হবা? আদবওয়ালা জিন্দগি তৈরি করবা না বেয়াদবি জিন্দগি তৈরি করবা? এখন বলতে পারো আদব কোনটা? পরিস্থিতিতেও আদবের কোনো সংজ্ঞা নাই, আদবের কোনো বিশেষ কোনো সংজ্ঞা নাই। একটি পরিস্থিতিতে তুমি ওই পরিস্থিতির মানানসই চলাফেরা করাটাই হলো আদব। কথা বোঝা নাই? ওই পরিস্থিতির উপযোগী তোমার চলাফেরা করাটাই হলো আদব। এখন মনে করো তুমি আদবের মাধ্যমে তুমি কি হইতে পারবা?
কল্যাণ হাসিল করতে পারবা, জীবনে বড় হইতে পারবা, উন্নতি সাধন করতে পারবা, সাফল্যের উচ্চ শিখরে বসতে পারবা। বুঝতে পারছো? এই কারণে আদবওয়ালা হও, আদবওয়ালা জিন্দেগি তৈরি করো। মাঝে মাঝে পারিবারিক কথা বলি, কারণ হলো বড় মেয়েরা আছে এখানে, সবাই আছো, বড় ছোট বড় যারা আছে তাদের জন্য বলতেছি, এই জিন্দেগি কায়েম করো। এখনকার অধিকাংশ পরিবারের অশান্তির মূল কারণ হলো আদব নেই। যাকে যেখানে আদব দেওয়া দরকার, যাকে যেখানে যার সাথে আদব রক্ষা করে চলা দরকার, সেখানে আদব নেই। এই বিশৃঙ্খলা এখান থেকে তৈরি হয়। এর অন্যতম একটা পয়েন্ট হলো এই ছাত্র জীবনে যারা বেয়াদবি করতে 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 বড় হয়, তারা কাকে মানবে? ওস্তাদরে তারা বড় হইলেও মানবে না। এরা যদি মনে করো এই ছাত্র কোনো কারণে ভুলক্রমে যদি কোনো সময় শিক্ষক হয়েও যায়, এরা ওদের ওই শিক্ষকের অধীন উপরস্থ যারা আছে তাদেরকে মানতেছে না। মাদ্রাসার মুহতামিম সাহেবের কোনো কথা মানার চেষ্টা করব না। এই ছাত্র জীবনে, এই শিশু লেভেলে মা বাবার কাছে থাকা অবস্থায় সন্তান যতটুকু থাকে, ততক্ষণে যদি সে আদব শিখতে না পারে, সে বড় হওয়ার পরে যেখানে যাবে ওইখানেই বিশৃঙ্খলা তৈরি করবে। গাড়ির ভিতরে লেখা থাকে ব্যবহার বংশের পরিচয়, দেখছো? লেখা থাকে, না দেখলেও গাড়িতে চললে দেখবা অনেক সময় লেখা থাকে ব্যবহার বংশের পরিচয়। মূল কথাটা কোন জায়গায় আসছে? কথাটা হলো, তোমাকে মনে করো এখন তুমি রাস্তাঘাটে চলাফেরা করতেছো, তুমি যেই ব্যবহারটা করবা সেটার কারণে মানুষ তোমাকে ওই যে তোমার ছোটবেলা থেকে তুমি বড় হইছো কোন ধারায়, সেটা ওইখানে প্রকাশ হয়ে যাবে। এই জন্যই ওই কথাটা লেখা থাকে ব্যবহার বংশের পরিচয়। আবার এই ব্যবহার নিজের মন মতো না। এখন যদি মনে করো কেউ ডাক্তার অপারেশন করতেছে, একটা অনেক বড় অপারেশন করা লাগবে, এখানে এটা না করলে কোনো ওষুধে ছাড়তেছে না। এখন এখানে তো ছুরি লাগবে না, কাটা লাগবে না। এখন এই কাটারে আবার যদি কেউ বলে যে এটা হলো, এটা জায়েজ নেই, এটা ঠিক না, এটা ডাকাতি, হ্যাঁ এটা খুবই খারাপ জিনিস, তাহলে কি এটা হবে? তো ব্যবহার কোনটা সেটাও বুঝতে হবে। একজনে মনে করো আমার সন্তানই এক জায়গায় মনে করো বেয়াদবি করতেছে, এখন সেটাকে ধমক দেওয়া, এটা কি ব্যবহার খারাপ হবে? এটা হলো শাসন। এটা কি শাসন? তো ওই এখনকার হইলো কি ভাগ বুঝা, আমার ভাগে যতটুকু যায় ততটুকু আমি কথাকে আমার পক্ষে নিয়ে যাব, এরকম আছে কিছু। আমার ভাগে যতটুকু যায় ততটুকু আমার পক্ষে নিব, বাকিটুকু ছেড়ে দিন, এরকম আছে কিছু, বুঝো নাই? এই কারণে ব্যবহার, ওই যে মানে কোন ব্যবহারের কথা বলা হয়েছে, যেটা মানে যেমন তোমরা চলাফেরা করতেছ এইসবের বিষয়, এখানে তো শিখতেছো তোমরা না। মনে করো এক জায়গায় মানুষ বাসের ভিতরে যাইতেছে, ফাও কোনো কারণ নাই, ওই কন্ট্রাক্টরের সাথে খালি ঝগড়া শুরু, মানে কিছু এই কন্ট্রাক্টর এটা করো, এটা এই ফাও কোনো দরকার নাই, বিবেকহীন কাজ। সবাই মনে করে কিরে এগুলো কেমন করে পাগল হয়ে গেছে। তো এই ব্যবহারের কথা বলছে, ব্যবহার বংশে পড়েছে, কথা বলতো নাই? তোমাদেরকে কিন্তু আমি এটা বলি নাই, আমি এই কথাগুলো বুঝাইতেছি, ঠিক আছে? এই যে মনে করো এখন আমি যদি এখন এই কথাটা তোমাদেরকে বলি যে তোমরা তো এখানে সবাই শিখতে আসছো, এখন তোমাদের কারণে যদি বলি যে ব্যবহার বংশে পরিচয়, এটা ওই কথা কিন্তু এখানে সাজবে না, কথা বলতো নাই? কারণ তোমরা এখন এখানে কি করতে আসছো? শিখতে আসছো, ওই কথাটা এখানে আসবে না। এই জন্যই বলছি যে কোনো শাসন, যে কোনো কথার পরিমাপ বুঝতে হবে, জানতে হবে, মাত্রা বুঝতে হবে। ওই গাড়ির ভিতরে যে কথাটা লেখা আছে বড় মানুষের জন্য যে কথাটা প্রযোজ্য, সেটা তোমাদের ছাত্রদের জন্য প্রযোজ্য না, কারণ তোমরা এখানে শিখতে আসছো, কথা বলতে নাই?
তো কিন্তু আমি কথাটা বললাম কেন, ওইটা বুঝাইতেছি নাকি সমাজের মানুষের চিত্র হালত বর্ণনা বুঝাইতেছি। তো এই জন্য তোমাদেরকে আদব রক্ষা করে জিন্দেগি চালাইতে হবে। আর কি শাসনের ভিতরে নিজেকে রাখবা। শাসনের ভিতরে যদি তুমি নিজেকে না রাখো, তোমার মা বাবা যদি তোমাকে সঠিক শাসন না করে, প্রয়োজনে তুমি কিন্তু বুঝো কোন অপরাধ তুমি করতেছো, বুঝো না? কিন্তু সঠিক শাসন যদি না করে, তাহলে মনে করবা তোমার মা বাবা হইতে পারে তোমার মা বাবা, কিন্তু তোমার লাইফের ক্ষতি করতেছে। হইতে পারে তোমার অভিভাবক, ভাই বোন, কিন্তু সে তোমার ক্ষতি করতেছে। অনেক ভাই আছে এরকম, বড় ভাই থাকে যে ছোট ভাইদেরকে শাসন করে না। কারণ কি জানো? শাসন করলে তো সে তার চেয়ে ভালো হয়ে যাবে। এখানে যদি কারো বড় ভাই থাকে, আমি তাদেরকে বলি না, কিন্তু এটা সমাজের চিত্র বলতেছি, বুঝছো? তবে অনেকে আমি দেখছি যে যেমন রিয়াদের ভাই, এর লাইফকে উন্নতি করার জন্য কত যে চেষ্টা করতেছে, অনেক চেষ্টা করে। এরকম ভালো শুভাকাঙ্ক্ষী আছে, বোঝা নাই? আমার বড় ভাইয়ের কথা বলতেছি, আমাদের পড়ালেখার জন্য, উন্নতির জন্য অনেক কিছু করছে। কিন্তু আবার বিভিন্ন ফ্যামিলিতে আছে এমন ভাইরা থাকে যারা ছোট ভাইরা উন্নতি হবে, নিজের চেয়ে বড় হয়ে যাব, এই কারণে তাদেরকে শাসন করে না। আরে কিছু না, যা চলে চলুক, এইরকম কইরা তাদের লাইফকে কি করে ছাইয়া দেয়। তো এই কাজটা যদি ঠিক মা বাবাও করে, তাহলে মা বাবার কি সন্তানের সাথে হিংসা আছে? মূলত এটা হিংসা না, এটা অবুঝ, তারা বোঝে না আসলে যে ভবিষ্যতে এটা আদর না, ভালোবাসা যে ভালোবাসা না, এইটা তারা বোঝে না। তোমাদের ছেলে বা ছেলে একে আছে পিছনে দেখো, অনিয়ন্ত্রিত ভালোবাসা থেকে বিরত থাকে, আবার অবিবেচক শাস্তি থেকে বিরত থাকে, বোঝো নাই? অবিবেচক শাস্তি কোনটা? ওই যে বললাম এই সময় হয়েছে জ্বর, ট্যাবলেট দিব হার্টের, বোঝো নাই? এখন প্রয়োজন ধমকের, দিলাম মাইক, প্রয়োজন এখন মায়ের, হয়তো মাইক দিলাম না অথবা ধমক দিলাম, তাহলে কি কাজ হবে? কাজ হবে না। তো আল্লাহ তাআলা প্রতিটি কথার ভিতরে বরকত নসিব করুক। আদবওয়ালা জিন্দেগির মাধ্যমে তোমাদের জীবনকে আল্লাহ তাআলা উন্নত শিখরে পৌঁছে দিক, এবং মুত্তাকি হাফেজে কোরআন, মুত্তাকি আলেম হিসেবে আল্লাহ তাআলা তোমাদেরকে তৈরি করে সমাজ, রাষ্ট্র এবং জাতির জন্য রাহবার হিসেবে সর্বচতুর্মুখী যোগ্যতায় রাহবার হিসেবে আল্লাহ তাআলা তোমাদেরকে, আমাদের সন্তান ভাগ্না ভাই সকলকে কবুল করে নিক।